এই পুজো এসে গেছে, পুজো এসে গেছে, তাই তো আমরা চলে এলাম আমি আর আমার একটা বান্ধবী মিলে নেল এক্সটেনশন করতে করতে। ট্যান, তোমরা কে কে করছো সবাই আমাকে কমেন্ট করো আর শেয়ার করো। আমিও চলে এসেছি নেল এক্সটেনশন করতে, কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি নেল এক্সটেনশন করব। তো কবে থেকে ভাবছি যাব যাব, আমাদের 3বার কথা হয়েছে যে যাব যাব, আর কোনো কারণে আমরা আসতেই পারিনি। এটা হচ্ছে যারা কোন্নগর থেকে আসবে তারা রিষড়া স্টেশনের সামনে এই বিউটি পার্লারটা পেয়ে যাবে। খুবই সুন্দর, খুবই ভালোভাবে কাজ করে, আস্তে আস্তে কাজ করে। তারপরে এবার কথা টথা বলে আমরা কাজ করতে, কিন্তু সত্যি বলছি যারা 2বার করবে তোমরা আর প্লিজ করো না। একে তোমার ছোট হাত, তারপরে ছোট ছোট নখ, এটা করার জন্য এত হাতে লাগছে আমাকে, আমি তো আর কোনোদিনও করবো না। এটাই আমার ফার্স্ট, এটাই আমার লাস্ট। দিল্লির লাড্ডু না খেয়ে পস্তানোর থেকে খেয়ে পস্তানো তো অনেক ভালো না। তবু আমার একটা চলে এলো যে আমি বলতে পারবো যে আমার ভালো লেগেছিলো কি ভালো লাগেনি। আমার তো ভালো লাগেনি, কারণ নোকে অনেক ব্যথা করে, অনেক ব্যথা করে। এবার করছে, আমার তো এখানে খুব কষ্ট হচ্ছে যে হাতের সাইডগুলো না পুরো ছড়ে ছড়ে যাচ্ছে, এত জোরে জোরে করছিল। তো সেই জন্য এবার তাও তো মনের একটা শখ, বলো না যে করবো না, একটা ভালো লাগবে দেখতে পুজোর সময়। কিন্তু আমার হাজব্যান্ড আবার এইসব পছন্দ করে না। আমি বললাম যে একটু করি, একটু পালিশ করা সব হয়ে গেলো। এবার দেখছি বেচারিরা তো খুঁজে খুঁজে হারান হয়ে গেছে, আমার এত ছোটো ছোটো যে ওনারা খুঁজেই পাচ্ছে না যে কোনটা কোনটা করবে। তো তারপরে এখানে দেখলো, এখান থেকে ছোটো যে বাচ্চাদের বের করলো, বাচ্চাদের বের করে যখন আমাদের হচ্ছে, তখন দেখলাম এটা আমাদের হচ্ছে। তারপরে এই করে করে 5টা মিলে বার করে নিচ্ছে। তোমরা সবাই করিয়েছো নেল এক্সটেনশন? কে কে করিয়েছো অবশ্যই কমেন্ট করো। পুজোতে একটা আনন্দই আলাদা, বলো না। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কবে পুজো আসবে, কবে পুজো আসবে। তারপরে সেই 365 দিনের অপেক্ষা করে 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 আসে। তো ঠিক আছে, এবারে এখানে কিছু একটা দিয়ে আটকে দিচ্ছে ভালোভাবে। তো আমি আর জিজ্ঞাসা করিনি এটা কি ওটা কি, কোয়েশ্চেন করিনি, কারণ বলবে কি বলবে না তার ঠিক নেই, সেই জন্য আমি কোয়েশ্চেন করিনি। এমনি ভিডিও করতে অ্যালাউ করেনি, তাও আমি করলাম, বললাম যে আপনার ফেস নেব না, আমি আমার খালি হাতের ফেস নেব। তারপরে করাচ্ছে। এখানে কিন্তু প্রাইসটা তারপরে দেখছো পুরো শাকচুন্নির মতো, আমি তো আমার ফ্রেন্ডকে পুরো নচে দেবো একদম। ও করছে, আমিও করছি, আমরা দুজনে সেমই করব। এবার তারপর আবার ঘষাঘষি, এই ঘষাঘষিটাই সব থেকে কষ্টকর, নইলে আর কোনো অসুবিধা নেই। তারপরে সবথেকে ভালো জিনিস হচ্ছে, তোমরা যদি কেউ রিষড়া, কোন্নগর, শ্রীরামপুর থেকে আসো, এখানে যেতে পারো মাত্র 250 টাকা। এক হাতে 250 টাকা, 2 হাতে 500 টাকা, খুবই কমের মধ্যে করায়। আমি সত্যি কথা প্রথম করিয়েছি, আমি জানি কেমন লাগবে না লাগবে, সেই জন্য আমি কম রেঞ্জ, আর আমি একটু কম রেঞ্জই পছন্দ করি, সেই জন্য কম রেঞ্জের করিয়ে দিচ্ছে 250 টাকা। চলো একবার করেই দেখি কেমন হয় না হয়। আচ্ছা তোমরা কিন্তু আর একটা কথা, তোমরা কিন্তু এই আমার হাতটা দেখে যেন কেউ কিছু মনে করো না যে আমার চামড়ার প্রবলেম বা কিছু। এটা আমার ছোটোবেলায় গরম ডাল পরে হাতটা পুড়ে গিয়েছিল, তারপর থেকে ওই কালো দাগটা রয়েই গেছে, সেটা আর ডাক্তার মেলাচ্ছে না। অনেক ডাক্তারই দেখিয়েছি, করেছি, ক্রিম দিয়েছিল, ইউজ করছিলাম, কিন্তু ডাক্তার মেলাচ্ছে না। এরপরে একটা গরম গুহার মধ্যে হাতটা দিয়ে দিলাম। এবার গুহাটা গরম হতে 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 এবার নখটাও ব্যথা করছে, কারণ এই ফার্স্ট টাইম তো। তারপরে ওর মধ্যে কিছু মাখন ক্রিম ট্রিম লাগিয়ে দিচ্ছিলো, আমি এগুলো সত্যি কথা বলতে আমি নাম টাম জানি না। মাখন ক্রিম ট্রিম লাগিয়ে দিচ্ছিলো, দেওয়ার পর হাতটা এই শেপে এসেছে। নখটা বড্ড বড় বড় হয়ে গেছে, ওনাকে বলছিলাম ছোট করাতে, এটা হয়ে গেছে ফাইনাল লুক। এবার সাইডগুলো এখনও ঠিক করেনি, সাইডগুলো ঠিক করে দেবে। সঙ্গে সঙ্গে বান্ধবীর সঙ্গে একটু কেরামতি করে নিলাম, এগুলো তো পারি না করতে, তাও একটু হালকা করে করে নিলাম। টাটা।